কুষ্টিয়ায় খুব বেশি জলাশয় নাই। আমরা কুষ্টিয়ায় যেটা দেখি যে এখানে একটা সময় ছিল যে প্রচুর জলাশয় দিয়ে কুষ্টিয়ার চারপাশ দিয়ে ভরা ছিল। মাঝে মাঝে অনেক পুকুর থাকতো, অনেক পানির ভেতরে অনেক কিছু থাকতো, অনেক জলাশয় কিন্তু আসলে ছিল। কিন্তু এখন আর সেই জলাশয়গুলো নাই, আগের মতো সেই অবস্থা নাই। প্রায় অর্ধেকেরও বেশি জলাশয় বলতে গেলে একেবারে 20 বছরের ভিতরে ভরাট করে ফেলানো হয়েছে। বাড়িঘর বানানো, তারপরে প্রতিষ্ঠান নির্মাণ করা, তারপরে আরো অনেক কিছু যেগুলো করার জন্য, ফসলের মাঠ তৈরি করার জন্য জলাশয়গুলো ভরাট করে ফেলা হয়েছে। একেবারে নির্বিচারে এগুলো করা হয়েছে। এইখানে পাশেই ডিসি কোর্ট, এটা জেলা প্রশাসনের কার্যালয়, আর এটা হলো জেলা প্রশাসকের সরকারি বাসভবন, এটা তার বাংলো। এই দুটোর মাঝখানে এটা দেখা যাচ্ছে দিশা টাওয়ার, ওইটা সেলিমা মেডিকেল কলেজ। এই সব মিলে মাঝখানের এই জায়গাটা ডিসি সাহেবের বাংলোর একদম সাথে বিরাট একটা জলাশয়। এটা দেখতেও সুন্দর লাগে। অনেক পরিযায়ী পাখি শীতকালে এখানে আসে, তারা এখানে এসে বসে, মৎস্য শিকার করে, অনেকদিন তারা থাকে। এই যে এখন অনেক পাখি কিন্তু দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এইখানে এই জলাশয়টা মৎস্য চাষের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে মানুষ গোসল করে, পাখিরা এখান থেকে পানি গ্রহণ করে, পানি খায়। তারপরে আরো পরিযায়ী পাখিদের জন্য এটা একটা অত্যন্ত সুন্দর একটা চারণ ক্ষেত্র। তারা কিন্তু এখানে এসে বসবাস করে, অনেকদিন এখানে পরিযায়ী পাখিরা থাকে, দেখতে সুন্দর লাগে। এবং একটি শহরের জন্য জলাশয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পরিবেশের জন্য, পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ বান্ধব যে পরিবেশ, তার জন্য কিন্তু এই জলাশয়টা অনেক গুরুত্ব বহন করে। সেই জলাশয়টা এই দেখুন, হঠাৎ করে কে যেন সুন্দর করে একটা বাউন্ডারি দিয়ে, এই যে তার কাটা, মানে তার টানিয়ে টানিয়ে ওই পাশে খুঁটি গেড়েছে, তারপরে বেড়া করে দিয়েছে, এরপরে মাটি ভরাট শুরু করেছে। তিনি বালু এনে ফেলছে এবং এই প্রতিষ্ঠিত একটা জলাশয় ডিসি সাহেবের বাড়ির সামনে, বাংলোর সামনে, এটা ডিসি কোর্ট এবং ডিসি মহোদয়ের বাড়ি, এই দুইটার মাঝখানের যে জলাশয়, একটা বিরাট অংশ কিন্তু প্রায় 5 কাঠার মতো জায়গা তিনি এভাবে বাউন্ডারি করে বালি ভরাট শুরু করেছে। কে বা কারা করেছে আমরা জানি না, কিন্তু এইটা করতে পারে কিনা? পরিবেশ বান্ধব একটা পরিবেশকে কেউ কি এভাবে ইচ্ছে মতো ভরাট করে তিনি একটা বাসস্থান নির্মাণ করবেন, অথবা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করবেন, অথবা কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, এটা করতে পারে কিনা? কিভাবে পারে? একটা পরিবেশ দূষণ কিভাবে করে তুলতে পারে? এই প্রশ্ন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।